হ্যালো লাভলি ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি। আজকে আমি বানাবো ভীষণই সুন্দর অথেন্টিক একটা রান্না, চিকেন ভিন্দালু বানাবো। আর যেটা কিন্তু অনেক দিন ধরেই বানাবো বলে প্ল্যান ছিল, কিন্তু সঠিক রেসিপির অপেক্ষায় ছিলাম। তো আজকে কিন্তু চেষ্টা করেছি একেবারে পারফেক্ট রেসিপি করার। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। আর সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েই আমি রান্নাটা করব। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা কিছু নিয়েছি, আর নর্মাল যে ডেলি ঝাল লঙ্কা সেটা নিয়েছি। আর নিয়েছি আমি গোটা ধনে, নিয়েছি গোটা জিরে। এরপর দিয়ে দেবো আমি এখানে গোটা গোলমরিচ। ঝালটা কিন্তু এই রান্নাটা একটু হবে, সেটা বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম গোটা সর্ষে, কালো সর্ষে ব্যবহার করেছি, কালো সর্ষেই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আস্ত গোটা গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আছে। এখানে কিন্তু সর্ষের পরিমাণটা একটু বেশিই হবে। তো সবটা মশলা আস্তে আস্তে আমি খুব সুন্দর করে এটাকে একটু গরম করে নেব। তারপর এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব আমি। আর এই ভিন্দালুর মশলাটা কিন্তু বানিয়ে আমরা স্টোর করে রেখে দিতে পারি। আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিনিগার। আমি এখানে 1 চামচ ভিনিগার অ্যাড করলাম, আর অ্যাড করছি 2 চামচ তেঁতুলের পাল্প। যদি টক আরও বেশি চাও তো তোমরা আরও বেশি ইউজ করতে পারো তেঁতুলটা। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন। যে পরিমাণ চিকেন হবে সেই পরিমাণে কিন্তু আদা আর রসুন হবে। একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আর এখানে আমি নিয়েছি চিকেন, এখানে 2টো লেগ পিস আছে আর 4 পিস চিকেন আছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা নিয়েছি। তো তোমরা কিন্তু তোমাদের মশলার পরিমাণ বাড়িয়ে নেবে। আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখবো এই চিকেনটায়, মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম করে এখানে 2টো পেঁয়াজ কোচানো আমি এর মধ্যে অ্যাড করেছি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা করতে একটু টাইম লাগবে। হালকা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব চিকেনটা। চিকেনটা কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তাই সুন্দর করে এটা বেশ এর মধ্যে নুন ঢুকেও গেছে। তো এবারে সুন্দর করে নাড়িয়ে নেব। আর তোমাদের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আজ যেহেতু আমার ট্রাইপডটা ভেঙে গেছে, সেহেতু আমি হাতে নিয়েই ক্যামেরা করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো আই হোপ তোমরা সেটা বুঝবে। তো এবারে এখানে যে আগে থেকে করে রাখা পেস্ট সেটা অ্যাড করে দিয়েছি আমি। এই পেস্টের মধ্যে কি কি আছে তোমরা তো জানোই, যে এখানে ভিন্দালুর মশলা আছে, আদা রসুন আছে, তেঁতুলের পাল্প আছে, আর ভিনিগার আছে। তো এই সবটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ একদম চেঞ্জ হয়ে গেছে মাংসের রঙটা, আর ভীষণ লোভনীয় হয়েছে দেখতে। আর যেহেতু টকও রয়েছে, তো টক ঝাল মিলিয়ে দারুণ একটা টেস্ট হবে। টেস্ট তোমরা যখন এটা খাবে তখন ফিল করতে পারবে একঘেয়ে চিকেনের থেকে কিন্তু একেবারেই আলাদা। আমার পরে ভরসা করে এই রেসিপিটা কিন্তু একদিন বাড়িতে বানাতেই পারো। বুঝতেই রোজকার চিকেন খাচ্ছ, তো এত আলাদা এই রেসিপিটা। তো এবারে আমি আলাদা করে জল এখন দিচ্ছি না, বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি। এরপর আবার সুন্দর করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কষিয়ে নেওয়ার পরে কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা। তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি একটু গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাংস কিন্তু হাড়ের থেকে খুব মশলার সাথে অ্যাড করার প্রয়োজন হবে না, সব কিছুই কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে। এবার এটা কিন্তু গরম ভাত বা রুটি, লুচি, পরোটার সাথে তোমরা খেতে পারো। অসম্ভব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আশা করব তোমাদের এটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক তো অবশ্যই করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ততক্ষণ ভীষণ ভালো থেকো। টাটা।